হিসাবে শুধু যুগেশ্বরাবাসী পাবে তা না, এইটার সুফল এদিকে পাবে, ফটিকছড়িও পাবে, মানিকছড়ি সদরেও পাবে। এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা ফটিকছড়িতে উপকার যাবে, এটার উপকার আপনার মানিকছড়ির দিকেও যাবে, এটার উপকার রামগড়েও পাবে, সামনে যে এলাকা পড়ে তারাও পাবে। অর্থাৎ ডানে বাঁয়ে সামনে পিছে সবাই এরকম একটা প্রজেক্টের উপকার পায়। এইটা আমাদের সকলের জন্য সম্পদ। সরকারের কাছে এই প্রকল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফার্স্ট প্রায়োরিটি। যদিও আমরা এখন মানে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছি মেয়েদেরকে, ফ্যামিলি কার্ড ভোটের আগে বলছি, ভোটের কালি শুকানোর আগে আপনারা ফ্যামিলি কার্ড পাওয়া শুরু করছেন, পাচ্ছেন না? হ্যাঁ, সবাই তো একাত্রে পাওয়া যাবে না, বিতরণ করতে গেলে তো লাইন ধরে দাঁড়াতে হয়। তো লাইন ধরে দাঁড়ালে প্রথম জন যদি এখন পায়, একদম লাস্টের জন 1 ঘন্টা পরে পাবে। এটাই তো লাইন ধরে যদি দাঁড়ায়। তো ঠিক অনুরূপভাবে 1 ইউনিয়ন পাবে, তারপরে আরেক ইউনিয়ন, তারপরে আরেক ইউনিয়ন, এভাবে ফ্যামিলি কার্ড পাবে, কৃষক কার্ড পাবে, স্বাস্থ্য কার্ড পাবে। সকল প্রোগ্রামের মধ্যে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সরকারের জন্য, এই খালগুলো। এইটার দ্বারা আমাদের উপকার ফ্যামিলি কার্ডের চেয়ে, কৃষক কার্ডের চেয়ে বেশি উপকার আমাদের বেশি। আপনি কৃষককে কৃষক কার্ড দিলেন, টাকা দিলেন, পানি নেই, তো কেমনি চাষ করবে সে? সেজন্য আমাকে আগে মানে পানির যোগান দিতে হবে। আপনি গাড়ি কিনলেন অনেক টাকা দিয়ে, তেল নাই, গাড়ি চালাবেন কীভাবে? যাবেন কীভাবে ঢাকা চিটাবে? তেলের যোগান রাখতে হবে। পানির যোগান যদি থাকে, কৃষক চাষ করতে পারবে, কৃষককে তারপরে আমাদের কৃষক কার্ড দিয়ে উপকার সে পাবে। অতএব আপনাদের দায়িত্ব হলো এটার থেকে সুবিধা ভোগ করা, সুযোগ সুবিধা এই খাল থেকে নেওয়া, অন্যকে সাহায্য করা, পাশাপাশি এই খাল যেন কেউ দখল করতে না পারে, খালের ধারে এই পাশে ওই পাশে তাদের কেউ দখল না করতে পারে, সেই জন্য আপনারা একটু খেয়াল রাখতে হবে। এলাকার মুরব্বীরা, মাতব্বররা, গণ্যমান্যরা আপনারা একটু নজরদারি করতে হবে যাতে কেউ দখল না করে। খালের মধ্যে অনেকে আবর্জনা ফালায়, ময়লা ফালায়, বাড়িতে হয়তো মাটি কাটতেছে, কোনো কারণে বাড়ির মাটি ফেলে দিচ্ছে, তাহলে এগুলো যদি হয় খালটা আবার ভরাট হয়ে যাবে, 10 বছর পরে আস্তে 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 ভরাট হয়ে যাবে। তাহলে একটা খাল এইটাকে শুধু আবার ড্রেজিং করতে কত টাকা যাচ্ছে? তাহলে আবার কি 10 বছর পক্ষে আমাদের গরিবদের, 10 বছর পর আমাদের গরিব দেশের মতো দেশের পক্ষে আবার এই খাল খনন করা সম্ভব? সেই জন্য আপনারা সবাই ইউনিসেফ যেন বললো না, এই খালের পাহারাদার হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো। আমি একই কথা করবো, এই সম্পদ আপনাদের, আপনারা পাহাড় দিয়ে রাখবেন। আমাদের কাজ আমরা করে দিচ্ছি, তারেক রহমানের কাজ তারেক রহমান করে দিচ্ছে। হয়তো দেখা যাবে যে এই খালের এক ছটাক পানি আমি খাবো না, 1 গ্লাস পানি তারেক রহমান খাবে না, কিন্তু এই সম্পদটা আপনাদের। ইউনিসেফ এখান থেকে চলে গেলে আর এই খালের কাছে আসার হয়তো সুযোগ হবে না। তাহলে আমরা কেউই এটার সুবিধা নেব না, সুবিধাটা আপনাদের। কিন্তু সমস্যা হলো কি,